আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ৮ সেপ্টেম্বর জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার জেরে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন শুরুতেই আপনাদের দেখিয়ে দিই যে নিম্নচাপটি বাংলাদেশে বা ভারতের কোন স্থান দিয়ে আঘাত আনতে পারে বা কোন স্থান দিয়ে সেটি উপকূলের দিকে প্রবেশ করবে। যদি আমরা নিম্নচাপটি দেখি, যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে সেটি আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হবে এবং এটি কি ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে কিনা সেটি আমরা পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখতে পারব। আমরা যদি ৯ তারিখে যদি দেখি, যে দেখা যাচ্ছে সেটি আস্তে আস্তে ভারতের জলেশ্বরের দিকে অগ্রসর হচ্ছে। যদি আমরা ১০ তারিখে দেখি, দেখা যাচ্ছে সেটি ১০ তারিখের মধ্যেই ভারতের যে খড়গপুর, বলেশ্বর এবং জলেশ্বর যে স্থানটি রয়েছে সেখান দিয়ে প্রবেশ করবে ভারতে, এবং এর দিয়ে কিন্তু বাংলাদেশ এবং তার আশেপাশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটি বাংলাদেশে আঘাত হানছে না বা বাংলাদেশ অতিক্রম করছে না, এই ভারতের জলেশ্বর এবং খড়গপুর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এখনকার আপডেট অনুসারে। কিন্তু পরবর্তীতে এর দিক পরিবর্তন হতে পারে এবং এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে কিনা সেটি আমরা প্রতি আপডেটে জানিয়ে দেব। তো আমরা যদি বায়ুর ঝাপটা সহ যদি দেখি যে এর গতিবেগ কীরকম থাকতে পারে, যে বায়ুর ঝাপটা সহ যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে আমাদের কোথাও কোথাও ৬৫ কিলোমিটার ঘন্টায়, কোথাও কোথাও দেখা যাচ্ছে ৬০, ৭১ এবং কোথাও কোথাও ৭০ কিলোমিটারও দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা। তো পরবর্তীতে এটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তর হয় কিনা আমরা তা দেখিয়ে দেব। তো এ পর্যায়ে আমরা দেখে নেই যে আগামী দিনগুলোতে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি মোট বৃষ্টির পরিমাণ দেখি, যে আগামী ১২ ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত নেই, শুধু সিলেট এবং মৌলভীবাজারের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, আর ভারতের শিলচরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আমরা আগামী ১২ ঘন্টা যদি দেখি, ২৪ ঘন্টা দুঃখিত, যদি ২৪ ঘন্টা দেখি, তাও দেখাচ্ছে যে বাংলাদেশের তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না, তবে ভারতের কলকাতা এবং খড়গপুরের আশেপাশে অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর যদি আমরা পরবর্তী ২ দিন যদি দেখি, তাহলে পরবর্তী ২ দিন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা পরবর্তী ৩ দিন দেখি, তাহলে পরবর্তী ৩ দিনেও বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং পরবর্তী ৪ দিনেও দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হবে। অর্থাৎ এই যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, এর জেরে কিন্তু সমগ্র বাংলাদেশেই আগামী ৪ দিন, বিশেষ করে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই ৩ দিন বেশ ভালো পরিমাণ বৃষ্টি হতে চলছে সমগ্র বাংলাদেশেই। এবং কি বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই সকল অঞ্চলে যে বন্যা সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখনও পুরোপুরি কাটেনি এবং এগুলো বিভিন্ন স্থানে বন্যার পানি রয়েছে। কিন্তু এই বৃষ্টির কারণে হয়তো এই বন্যা পরিস্থিতি আবার কিছুটা অবনতি হতে পারে। যদি আমরা দেখি যে আগামী দিনগুলোতে কোন কোন সময় বৃষ্টি হতে পারে সেটি যদি আপনাদের দেখিয়ে দেই, যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, তো এই মুহূর্তে সকাল ৯টা বাজে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, খুলনা, এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর ভারতের পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, খড়গপুর, ধানবাদ, দেওঘর, এই সকল অঞ্চলেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে। যদি আমরা আজ দুপুর ৩টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি নেই, তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চলে, বিশেষ করে রংপুর এবং কালাইতে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সব অঞ্চলে সামান্য বা আংশিক ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সিলেটেও সামান্য বা আংশিক এবং শিলচরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য পরিমাণ। যদি আমরা রাত 11টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার। যদি আমরা সোমবার 10টার দিকে যদি দেখি, তাও দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্থানে সামান্য বা আংশিক ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের মূলত বৃষ্টিটা প্রবেশ করবে দেখা যাচ্ছে যে সোমবার সন্ধ্যা নাগাদ দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের জেরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, বলেশ্বর, খড়গপুর, এই সব অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বরিশাল, চট্টগ্রাম, এই সব অঞ্চলে বৃষ্টি প্রবেশ করবে। যদি আমরা মঙ্গলবার ১০ তারিখ যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা,
ফেনী নোয়াখালী এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত বাড়বে। আর ভারতের পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে 10 তারিখ। যদি আমরা 10 তারিখ দুপুর একটা দিয়ে যাই, তাহলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে সাগর তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাত রয়েছে। তো ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারতের শিলিগুড়ি, পূর্ণিয়া এবং বাংলাদেশের রংপুর বিভাগ, রংপুর, পঞ্চগড় এই সব অঞ্চলে বেশ ভালো পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কলকাতাতেও থাকবে বৃষ্টি এই নিম্নচাপ পর্যায়ে। যদি আমরা রাত 8টার দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশ ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বেশ ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর জেরে কিন্তু আমাদের আস্তে আস্তে বৃষ্টিগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চল অন্যান্য জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সকল অঞ্চল দিয়ে প্রবেশ করে বৃষ্টির পরিমাণ কিন্তু এই সকল অঞ্চলে আরও বাড়বে এবং বন্যার অবনতি করতে থাকবে। যদি আমরা বুধবার 11 তারিখ দেখি, তাও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং এর জেরে বন্যা আরও ভয়াবহ রূপ লাভ করতে পারে পুনরায়। আর বাংলাদেশ সিলেট এবং তার সীমান্তবর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ভারতের ত্রিপুরা এবং আইজল এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে আগামী 11 তারিখে। যদি আমরা 11 তারিখ অন্যান্য সময়গুলো দেখি, তাও দেখা যাচ্ছে যে বাংলাদেশের 11 তারিখ 4টার দিকে বিকেল বাংলাদেশের মধ্যাঞ্চল ঢাকা, এরপর হচ্ছে পশ্চিমাঞ্চল মেহেরপুর, রাজশাহীতে বৃষ্টি থাকবে। ভারতের কলকাতা, দেওঘর, মেহেরপুর এই সকল অঞ্চলেও বৃষ্টি দেখা যাবে আগামী 11 তারিখ পর্যন্ত। যদি আমি 12 তারিখও দেখি, 12 তারিখ রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে বেশ ভালো পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যায়। তার মানে এখনই কিন্তু সহসায় বৃষ্টি কাটছে না বাংলাদেশের উপর থেকে। এর জন্য কিন্তু বিভিন্ন স্থানে আবারও পুনরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিব যে বাংলাদেশের কোন কোন জেলায় তাপমাত্রা কীরকম রয়েছে। যদি এই মুহূর্তে তাপমাত্রা দেখি, এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশে রংপুরে 31 ডিগ্রি, ময়মনসিংহে 31, সিলেট 30, কুমিল্লা 30, ঢাকাতে 30, রাজশাহী 30, মেহেরপুরে 30 ডিগ্রি, খুলনা 30, বরিশাল 30, এর হচ্ছে কলাপাড়াতেও 29 ডিগ্রি রয়েছে, চট্টগ্রামে 28 এবং মহেশখালীতে 28 ডিগ্রি, টেকনাফে 28 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে। যদি আমরা আগামীকাল সোমবার অর্থাৎ যদি 9 তারিখে যদি আমরা দেখি 12টার দিকে তাপমাত্রা কেউ দেখতে পারি, তো আগামীকাল সোমবার কিছুটা তাপমাত্রা আজকের থেকে কম থাকবে। বিশেষ করে আগামীকাল রংপুর 29, কালাইতে 29, ময়মনসিংহ 28, সিলেট 27, ঢাকাতে 29, কুমিল্লা 28, চট্টগ্রাম 28, বরিশাল 28, খুলনাতে 28 ডিগ্রি, মেহেরপুর 28 এবং কলকাতা 28, খড়গপুর 27, জামশেদপুর, ধানবাদ 27 ডিগ্রি, দেওঘরে 28, ভাগলপুর 29 ডিগ্রি, পূর্ণিয়াতে 30 ডিগ্রি। এছাড়া শিলিগুড়ি 29, আলিপুরদুয়ার 30, গোপালপাড়া 29, টুরাতেও 27, শিলংয়ে 21 ডিগ্রি এবং গুয়াহাটিতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামী 9 তারিখ সোমবার। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা নিম্নচাপটি কি ঘূর্ণিঝড়ে রূপান্তর হচ্ছে কিনা বা সেটি কোন স্থান দিয়ে অতিবাহিত হবে সেটি আমরা আপনাদের জানিয়ে দেব। তো সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।